নমস্কার বন্ধুরা, আমি গঙ্গোত্রী শিকদার, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি গ্রুপের একজন গুণমুগ্ধ। আমি পেশায় একজন আইনজীবী। আমি নয়ডায় থাকি। প্রশ্নে যাওয়ার আগেই আমি সশ্রদ্ধ প্রণাম জানাই শ্রী ভগবানের চরণে, প্রণাম জানাই স্বামী ভাস্করানন্দ মহারাজকে। আজকে যে আধ্যাত্মিক প্রশ্নটি আমি মহারাজকে করব এবং তিনি তার সদুত্তর দেবেন তা আমি জানি, এবং তাতে আমার আশা সেই উত্তরে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব। মহারাজজি, আমি শ্রী শ্রী সারদা মায়ের এক বইতে মায়ের শ্রীমুখ নিঃসৃত একটি উদ্ধৃতি পেয়েছি, যেটা আমার মনে একটুখানি কনফিউশন জাগিয়েছে। সেই উদ্ধৃতিটিতে মা বলেছেন, ভ্রমিয়ে 12, ঘরে বসে 13, যদি করতে পারো। এই 12 আর 13 রূপকটা দিয়ে মা এটাই বোঝাতে চেয়েছেন যে ঘরে বসেও ঈশ্বর দর্শন সম্ভব। মানে তীর্থ দর্শন করে যদি 12 হয়, তাহলে ঘরে বসে 13, মানে ঈশ্বর দর্শন একটা চরম লিমিট বাড়িতেই হয়। তাহলে মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, যদি বাড়িতেই বসে ঈশ্বর দর্শন হবে, তাহলে মানুষ এত অর্থদণ্ড, এত পথশ্রম করে তীর্থযাত্রা এগুলো করে কেন? তীর্থযাত্রার দরকারটা কি? তাহলে বাড়িতে বসেই তো হয়। মহারাজ, ধন্যবাদ গঙ্গোত্রী শিকদারকে। খুবই প্রাসঙ্গিক কোশ্চেন করেছে। তিনি তো মায়ের, আপনি উদ্ধৃতি করেছেন মায়ের কথা দিয়ে। মা তো তীর্থে একটা ভ্যালু দিয়ে দিয়েছে 12, কিন্তু পরবর্তী লাইনটা বলছে ঘরে বসে 13, মানে আলটিমেটটা আপনি ঘরে বসে পেতে পারেন। তাহলে বাইরে এত ঘোরার প্রশ্ন মানে কিসের জন্য? কিন্তু কথা হচ্ছে, এই যে ঘরে ব্যাপারটা 13তে, যেটা ঘরে ব্যাপারটা, এটা কিন্তু প্রথমে আসে না। চঞ্চল মন প্রথমেই ঘরের মধ্যে বসবে না, সে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াবে। তীর্থে যাওয়ার উদ্দেশ্য, তীর্থে যাওয়ার একটা কারণও আছে। কারণটা হচ্ছে তীর্থের সংস্কার তৈরি হয়, এই সংস্কার পরবর্তী ধাপের দিকে নিয়ে যায়। তীর্থ শব্দটা আসছে, তীর্থের অর্থ হচ্ছে উত্তীর্ণ হওয়া। আমি যাতে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারি। উত্তীর্ণ মানে আমি পরবর্তী ধাপ মানে হচ্ছে আমার যেই উদ্দেশ্যে তীর্থে ভ্রমণ, যে আমি মুক্তি লাভ করব, আমি ঈশ্বর উপলব্ধি করব, চরম শান্তি আমার জীবনে নেমে আসবে বা আনন্দ নেমে আসবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু কথা হচ্ছে যে, যেহেতু ঘরে মনটা বসে না, তীর্থের গিয়ে সংস্কার তৈরি করতে হবে। কিন্তু একটা সময় গিয়ে তীর্থে ঘুরে ঘুরে এক সময় গিয়ে সে আবার সে ঘরে মনটা চলে আসবে। ঠিক ঠাকুরের গল্পটা, ওই যে মাছ তুলে পাখি কিনারা খুঁজতে গিয়ে সে বাঁ দিকে যাচ্ছে, ফিরে আসছে কিনারা না পেয়ে, ডান দিকে যাচ্ছে, ফিরে আসছে কিনারা না পেয়ে, সামনের দিকে যাচ্ছে, সেভাবে পাচ্ছে না, পিছন দিকে যাচ্ছে, সেটাও পাচ্ছে না। তারপরে লাস্টের দিকে সে বুঝলো যে যেখানে আমি আছি সেটাই আমার কিনারা। কিন্তু এই প্রথমটা এটা বুঝবে না। তাকে যদি বলা হয় নাই কিনারার ভাই একটু পাবি না, তুই এখানেই বসে থাক, এখান থেকেই সবকিছু তুই পাবি। কিন্তু হয় না যে মন যে মানছে না, মন ছুটছে। মনটা ক্লান্ত হতে হবে, মনের অহংকার ক্লান্ত হতে হবে। ক্লান্ত হয়ে যাওয়ার পর তখন সে ভিতরেই খুঁজে পাবে। তাই একটা গান আমরা পাই, আপনাতে আপনি থেকে মন, যেও না তো পরের ঘরে, যা চাবি তা বসে পাবি খোঁজনি যে অন্তপুরে। কিন্তু এটা তো খোঁজনি যে অন্তপুরে তো হয় না। তো আমি অন্যের বাগানে ঢুকবো, আমি অন্যের ঘরে ঢুকবো, অন্যের বাড়িতে যাবো, এই ঘুরে বেড়াচ্ছি। আমি অন্যের বাড়িতে গিয়ে আমি আবর্জনা আমি খাবো, নোংরা জিনিস খাবো। তাই একটা জায়গাতে বলা হচ্ছে, যখন যাচ্ছ ফুল বাগানে গিয়ে যাও, ফুলের গন্ধ নাও। তীর্থে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সংস্কার তৈরি করা। যখন ঘুরতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, একটা জায়গায় স্পেসিফিক করা হচ্ছে, তীর্থে গিয়ে তোমার মনটা সংস্কার সাধন হবে। তীর্থের মধ্যে আবার এখানে তীর্থের 3 প্রকারের তীর্থের কথা বলা হচ্ছে শাস্ত্রের মধ্যে।
একটা হচ্ছে ভৌমতীর্থ। ভৌমতীর্থ হচ্ছে যেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশে গিয়ে আপনি ঘুরে আসলেন, মনটা একটু মানে মন না, শরীরটা উন্নত হলো স্বাস্থ্যকর পরিবেশে। বিশেষ করে আপনার হিল স্টেশনে হোক বা এটা কোনো একটা যেখানে পবিত্র বাতাবরণ থাকে, সেখানে গিয়ে আপনার একটা চেঞ্জিং পেলেন, মনে একটা চেঞ্জিং পেল। এতে স্বাস্থ্যের উন্নতি হবে, মনের কিছুটা ব্যতিক্রমী একটা পরিবেশ পেলেন বলে মনটা একটু ভালো হবে। এটা হচ্ছে ভৌমতীর্থ। ডাক্তাররা বেশিরভাগ বলে একটু ঘুরে আসুন। আরেকটা মহারাজ হচ্ছে আপনাকে জঙ্গম। একটু আটকাই এই প্রসঙ্গে, সরি, হ্যাঁ। মানে মা নিশ্চয়ই, নিজেই কিন্তু অনেক তীর্থ দর্শন করেছেন, হ্যাঁ, নিশ্চয়ই যেমন মা পুরী, করেছেন। রামেশ্বর, এগুলো উল্লেখ আছে, মায়ের বইতেই উল্লেখ আছে এগুলো। মায়ের তীর্থ দর্শন করাটা কিন্তু এটা অন্য ব্যাপার। মা লোক শেখানোর জন্য, লোকশিক্ষার জন্য। মায়ের তো প্রয়োজন নেই। মা তো এটা নয় যে তীর্থ দর্শন করে মা মুক্তি লাভ করেছে, তা তো না। মা আগের থেকেই মুক্ত। তিনি জগৎ জননী। সুতরাং এটা মায়ের আমাদের দেখানোর জন্য, লোকশিক্ষার জন্য। তো সেটা হচ্ছে যে যেটা বলতে চাইছি, তারপর হচ্ছে জঙ্গম তীর্থ। জঙ্গম তীর্থ হচ্ছে কোন সদ্গুরু, কোন মহাপুরুষের সান্নিধ্য গিয়ে তার সেবা করে, তাকে তৃপ্ত করে আপনার ভিতরে তত্ত্বজ্ঞানের উদয় হলো। জঙ্গম তীর্থের এটা হচ্ছে উদ্দেশ্য। এবং এটাই হচ্ছে বলতে পারেন তীর্থের একদম এক্সট্রিম, ঠিক উত্তীর্ণ আপনি হয়েছেন। এবং আল্টিমেট তীর্থ হচ্ছে যেটা বলছে মানস তীর্থ। মানস তীর্থ হচ্ছে এই সাধু সঙ্গ করে, সাধুর পরিচর্যা করে, সাধুর প্রবচন শুনে আপনি গ্রামারটা জানলেন, বিভিন্ন আপনি বিষয় নিয়ে আপনার কাছে, কারণ এই বিষয়টা একটু বড়, কিন্তু প্রথম থেকে আপনি বুঝতে পারবেন না। আপনি শুধুমাত্র পড়ে গেলে হবে না। পড়ার থেকে দেখা ভালো। পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। তো আপনি শুনছেন, তারপরে দেখছেন। তাহলে এটা আপনার মধ্যে আরো সংস্কারটা প্রবলভাবে আপনার ভিতরে রেজিস্টার হবে, দৃঢ় হবে। সেটা হচ্ছে এই যে জঙ্গম তীর্থ। কারণ আপনি দেখছেন সাধু, একজন স্পিরিচুয়াল লাইফের আপনার যদি তীর্থে গিয়ে যদি আপনার যদি সাধু সঙ্গই না করেন, যদি ঘুরে চলে আসেন, তাহলে কিন্তু তীর্থের আপনার ঠিক আপনি তীর্থের লাভটা উঠাতে পারছেন না। আপনি তীর্থে গিয়ে তীর্থ অ্যাকচুয়ালি তীর্থ সাধুর, সদ্গুরু বা ব্রহ্মজ্ঞানীর উপস্থিতিতে তীর্থ তৈরি হয়। সে যদি কোনো শহরে থাকে, সেই জায়গাটাও কিন্তু আশেপাশে এটা তীর্থের একটা বাতাবরণ সে তৈরি করে ফেলে। তীর্থের গৌণার্থ হচ্ছে বাহ্যিক ব্যাপার। মুখ্যার্থ হচ্ছে সদ্গুরুর সান্নিধ্য বা মহাপুরুষের সান্নিধ্য বা উচ্চকোটি মহাপুরুষের বা উচ্চকোটি যারা অনুভূতি সম্পন্ন ব্যক্তির সান্নিধ্য পাওয়া তীর্থ। সে সন্ন্যাসী হতে পারে, সে সাংসারিক হতে পারে, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে রিয়েলাইজড পারসন হতে হবে। এবং আল্টিমেট হচ্ছে মানসতীর্থ। মানসতীর্থ মানে এই যে সাধু সঙ্গ করে আপনার ভিতরে একটা বৈরাগ্য আসবে। বৈরাগ্য আসবে মানে আপনার ভিতরে একটা কনসেন্ট্রেশনটা তৈরি হবে, ফোকাসটা তৈরি হবে। আপনি কোথায় ফোকাস করতে হবে সেটা আপনি মোটামুটি বুঝে যাবেন। এবং তখন আপনি মনের মধ্যে এটা আস্তে অন্তর্জগতে যাত্রা শুরু করবেন। রামকৃষ্ণদেব বলতেন, ধ্যান করবে মনে, মনে, কোণে। একটা মনে কিন্তু এখানে বলা হচ্ছে, আল্টিমেটলি মনে করতে হবে। সেখানে মনে আপনার নিজেকে নিয়েই ঢুকতে হবে। এটা হচ্ছে মানস তীর্থ। কিন্তু এই দুটো তীর্থ আমরা কিন্তু করি না। আমরা এই যে রূপকটাকে ধরে ফেলি। রূপকটাকে ধরে উদ্দেশ্যটা কি? যেই উদ্দেশ্য বলতে চাইছে সেটা কিন্তু মেইন পার্টটাকে আমরা ছেড়ে দিলাম। যেটা দরকার নেই ওই পার্টটাকে নিয়ে চলছি। সবাই দেখবেন তীর্থ করে বেড়াচ্ছে, কিন্তু সাধুর যে এই তত্ত্ব জিজ্ঞাসু মনটা তৈরি হয়েছে কি হয়নি। হয়নি। তার ফলে আমাদের শান্তিটাও পাচ্ছি না। আমাদের সারা জীবন কিন্তু তীর্থ করেই চলছি। কিন্তু ভিতরে কিন্তু সংস্কার তৈরি হয়নি। কেন? আসল সংস্কার তো আপনার সেই জ্ঞান প্রাপ্তি, ব্রহ্মজ্ঞান লাভ। যে জ্ঞান লাভ করলে আপনি একদম উত্তীর্ণ হয়ে গেলেন। কোথায় উত্তীর্ণ হলেন? এই এই যে জন্ম মৃত্যুর চক্রের থেকে বেরিয়ে গেলেন গিয়ে। এবং এই সংসার থেকে বেরিয়ে যাওয়া মানে মৃত্যু না কিন্তু। এখানে আমাদের ভুল হয় সংসার থেকে বেরিয়ে যাওয়া। মৃত্যু না। সংসার থেকে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আপনি সংসারেই থাকছেন, কিন্তু সংসারের আবর্জনা আপনার গায়ে লাগছে না। আপনার আবর্জনা স্পর্শ করতে পারবে না। এমন একটা জায়গাতে আপনি অস্পৃশ্য হয়ে থাকবেন। আপনি আপনাকে ছুঁতে পারবে না। কেন? আমাদের কাছে যেকোনো সমস্যা যখন এসে যায়, তখন আমাকে দ্রবীভূত করে ফেলে। সমস্যায় আমাকে ডুবিয়ে দেয়। তার ফলে আমি সংসারে আনন্দটা পেতে পারি না। গঙ্গাতে নৌকা নিয়ে ঘুরলেন। নৌকা নিয়ে তখনই ঘুরতে পারছেন যেহেতু নৌকার উপরে আপনি আছেন, নৌকার জলের উপরে আছে। এবং তাতে কি হচ্ছে? নৌকার বিহার করে আপনি সমস্ত ঘাটের সৌন্দর্য নিচ্ছেন। প্রাকৃতিক মনোরম পরিবেশটা নিচ্ছেন। কিন্তু যদি জল নৌকার উপর উঠে যায়, নৌকা ডুবে যাবে গিয়ে।
সংসারে থেকেই আপনি এই যে ঘরে বেশি, যেটা বলছি, ঘরে বেশি আপনার নিতে হবে। কিন্তু মানুষ তবুও যায়। কেন? একটা পরিবেশ পায়। একটা পরিবেশ পায়। কিছু সময় সাধন ভজন একান্তে করতে বলছে। কিন্তু ওইটাই উদ্দেশ্য, যে একান্তে করে যে আপনার যে একটা মন তৈরি করা, সেই মনটা পরবর্তী সময়ে আপনি আরো গভীরে নিয়ে যাবেন। এটাই হচ্ছে তীর্থের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন আশা করি? ধন্যবাদ মহারাজ, প্রণাম জানাই আপনাকে। খুব উপকৃত হলাম। এ বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে কি? না, এ বিষয়টা আজকে আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে?